চব্বিশে লোকসভার দামামা বাজিয়েছে নির্বাচন কমিশন। সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও 7 দফায় নির্বাচন হতে চলেছে। নির্বাচন ঘোষণার পর থেকে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। সেই আদর্শ আচরণ বিধি নিয়ে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে বিশেষ বৈঠকের আয়োজন হলো। বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালুঙ্কে, অতিরিক্ত পুলিশ সুপার সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক আধিকারিকরা বৈঠক করেন। বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের অভিযোগ তুলে ধরেন। যেহেতু অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশনস হয়েছে, আমাদের বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিজ আছে তাদের সঙ্গে আজকে মিটিং হয়েছে এবং উইথ রিগার্ড টু দি কন্ডাক্ট অফ পোল, নমিনেশনস এবং অন্যান্য যা যা প্রসেস আছে অ্যাজ পার দি ম্যান্ডেট অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেগুলো সবাইকে জানানো হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আদর্শ আচরণ বিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট সেই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলার জন্য এবং নির্বাচন সংক্রান্ত আরও অন্যান্য জরুরি বিষয়, নমিনেশন থেকে শুরু করে আরও ক্যাম্পেন পার্টে যা যা জরুরি বিষয় আছে সে বিষয়ে আজ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সভা হয়েছে। আমরা সিপিআইএমের পক্ষ থেকেও এই সভাতে উপস্থিত ছিলাম। কারা ছিলেন? সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছে, স্বীকৃত রাজনৈতিক দল যারা নির্বাচন কমিশন যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল তারা প্রত্যেকেই ছিলেন। আমরাও কমিউনিস্ট পার্টি অফ মার্কসিস্ট সিপিআইএমের পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম। কি হলো? আজকে আমরা কালেক্টরেট বিল্ডিংয়ে এসেছি। আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমাদের সমস্ত জায়গাতে আগামী দিনে যে সমস্ত পিসি ওয়াইজ বা পার্লামেন্টারি ইলেকশন আছে তার জন্য আজকে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলেন। আজকে আমি তৃণমূল কংগ্রেস থেকে এসে উপস্থিত হয়েছি এখানে কালেক্টরেট বিল্ডিংয়ে। ডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, আমাদের এআরওরা ছিলেন। মূলত কী কী জিনিস তুলে ধরা হলো? বেশি কিছু না, আমাদের প্রত্যেক দিনই প্রায় ট্রেনিং চলছে সমস্ত পলিটিক্যাল পার্টিকে নিয়ে। আমরা কীভাবে নির্বাচনটাকে কীভাবে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে আরও করা যায়, মানুষের মধ্যে কীভাবে আরও ভালো বার্তা দেওয়া যায় এবং কীভাবে বিভিন্ন ক্যান্ডিডেটরা নমিনেশন দিবেন বা তারা বিভিন্ন আরও কীভাবে ডিটেলস নিয়ে যাবেন, এই আর কি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।